সহজ সরল মায়ের কাছে নেই। আজকের সকাল থেকে যাদের সঙ্গে খেলা করছিল তারা 7 বছরের ধর্মকে বলেছে, ও ধর্ম বেড়াতে যাবি? ধর্ম বলছে বেড়াতে যাব মানে? বলে বেড়াতে যাওয়া জানিস না? এই আমরা যেখানে খেলা করছি এটা আমাদের গ্রাম, আর এই গ্রামের পরে আর একটা গ্রাম আছে, ওই গ্রামে যাওয়ার নামই হচ্ছে বেড়ানো, একটু দূরে যাওয়ার নাম বেড়ানো। ছেলেটা বললে হ্যাঁ যাব। এখন কিছু কিছু মানুষ দেখবেন যদি কোথাও কিছু করতে যাওয়ার কথা বলা হয় বা যাওয়ার কথা বলা হয়, কিছু কিছু মানুষ মুখ ফসকে বলে ফেলে গিয়ে লাভ কি হবে, ওখানে গিয়ে আমার লাভ কি হবে। ছোট্ট ধর্ম তার বন্ধুদের কাছে বলে বসলো গিয়ে আমার লাভ কি হবে, কি লাভ হবে। যেই বলেছে লাভ কি হবে, তার ছাড়া একটু বয়স্ক ছেলে যারা 10-12 বছরের ছেলে যারা, তারা বলে উঠলে ও ধর্ম ওই গ্রামে ধর্ম আলোচনা হচ্ছে, ধর্মসভা হচ্ছে, চল আমরাও যাব আর আমরাও ধর্ম জ্ঞান অর্জন করব। ছেলেটা বললে মা যদি যেতে না দেয়? বড় বড় দাদারা বললে এমন কোনো পৃথিবীতে মা নেই যে ভালো কাজে মা বাধা দেয়। আগে থেকে কেন বলছিস যদি না যেতে দেয়? হতেও তো পারে, বলে দেখ যেতেও তো দিতে পারে। ছোট্ট ছেলেটা সারা দিনের পরে বাড়িতে এসেছে খেলাধুলো করে, মাও কাজের থেকে ফিরেছে বিকালবেলায়, হাত পা ধুইয়ে দিয়ে রান্না বান্না করে মা নিজের হাতে ছেলেকে খাওয়াচ্ছে। ছেলে খেতে খেতে মাকে বলছে ওমা একটা কথা বলবো। মা বলছে আগে খেয়ে নে পরে বলবি। খাওয়া দাওয়ার পাট সারা, খাটের উপরে গিয়ে ছেলেটা বসে আছে, মা খাওয়া দাওয়া করে এসেছে, ওমা একটা কথা বলবো। বলবি দাঁড়া আমি উপরে আসি, শুয়ে পড়ি, তারপরে বলবি। মা বাচ্চাটাকে কোলের ভিতরে করে নিয়েছে। বল কি বলছিস বল। ওমা ওই যে ভাই দাদাদের সঙ্গে খেলা করি আমি, তুমি যাদের ভরসায় আমাকে ছেড়ে দিয়ে যাও, ওরা বলছে পাশের গ্রামে নাকি ধর্ম আলোচনা হচ্ছে, আমি যাব। একটা মা আর কি চায়? ছেলে যদি ধার্মিক হয় তার আর কিচ্ছু লাগে, কিচ্ছু লাগে। মা চিন্তা করছে এই অল্প বয়সে এত জ্ঞানের ভিতরে নিশ্চয়ই ঈশ্বরের কৃপা হয়েছে, ঠাকুরজির কৃপা লাভ হয়েছে। এখন যদি আমি আটকাই তো যখন বড় হবে আমাকে বলবে যে মা ভালো কাজে আমার যেতে দেয়নি। বাবা মার কর্তব্য কি? ছেলেরা বাচ্চারা নির্ণয় নিতেই পারে, এখানে যাব ওখানে যাব, এর সঙ্গে যাব ওর সঙ্গে যাব বলতেই পারে, কিন্তু কর্তব্য পরায়ণ বাবা মায়ের কর্তব্য কি, উচিত কি, সেই জায়গায় পাঠালে ছেলে আমার ভালো করবে না খারাপ করবে, তার ভালো হবে না খারাপ হবে, এই ডিসিশনটা বাবা মার নেওয়া উচিত। কেন নেওয়া উচিত? কারণ বন্দুকের গুলি, মুখের বুলি আর বাচ্চাদের সঙ্গতি একবার যদি বেরিয়ে গেছে ও আর ফেরানো যাবে না। এর জন্যে বাবা মার কর্তব্য ছেলে কার সঙ্গে ঘুরছে, কার সঙ্গে উঠছে, কার সঙ্গে বসছে পুরোপুরি ধ্যান রাখা। তা না হলে ছোট্ট শিশু নরম কাদার মতো হয়, ওই সময় তুমি তাকে গড়তে পারবে, কিন্তু ও যখন বড় হয়ে শক্ত লোহার মতো হয়ে যাবে প্রেসার দিয়েও আর তাকে গড়তে পারবে।
ছোট্ট যখন আছে তখন সে রাসের ভয় করবে, মারের ভয় করবে, কিন্তু বড় হয়ে গেলে ও আর মারের ভয় করবে না। মারবে মারো, আমার যা ইচ্ছা আমি তাই করব, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। মা নির্ণয় নিল আমার ছোট্ট ছেলেটা কালকে যাক, ধর্ম করতে যা, যা বাবা যা, তবে বেলা থাকতে থাকতে ফিরে আসবি। কথা আমরা বলি, কথা আমরা শুনি, কিন্তু যতক্ষণ কথার অর্থ আর তাৎপর্য না বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের চৈতন্য ভাবোদয় হবে না। বললে বেলা থাকতে থাকতে ফিরবি, বেলা থাকতে থাকতে মানে সময় থাকতে থাকতে, সময় থাকতে থাকতে মানে আমরা অন্যায় করতে পারি, ভুল যে কোনো মানুষের দ্বারাই হয়, অন্যায় যে কোনো মানুষের দ্বারাই হয়, কিন্তু সেই অন্যায়কে শুধরে আমাদের তখন নিতে হয় বিছানাতে শুয়ে পড়ার আগে। তুমি যখন চলাফেরা করছো, স্ট্রং আসছো, তখন তোমাকে শুধরে যেতে হবে। বিছানায় পড়ে গেছো, শোধরাচ্ছ, ওতে লাভ নেই। সময় থাকতে থাকতে, বেলা থাকতে থাকতে চলে এসো, তাহলে তোমার সাতকুল মাপ আছে। আর বেলা থাকতে থাকতে যদি না ফেরো কি হবে? তোমার সময়ের অপব্যয়, অপচয় তোমার বাবা মার চিন্তার কারণ তুমি হয়ে দাঁড়াবে। তেমনি আমাদের কারোর উচিত না, যে পরম পিতার আদেশে আমরা এখানে এসছি, আমাদের যেন ফিরতে দেরি না হয়। দেরি হলে আমরা তার চিন্তার কারণ হয়ে দাঁড়াবো। মা ছেলেটাকে বললে যা বাবা, কিন্তু তুই ছাড়া আমার আর কেউ নেই, নিজের খেয়াল রাখবি, সময় মতো ফিরে আসবি। মা সকালে কাজে যাচ্ছে, ছেলেটার কোড়ে আঙুলে কামড়ে দিয়ে ছেলেটার দিকে চতুর্দিকে ঘুরে, মায়ের মনের যে ভাব হয় আর কি, এই করলে ছেলের কোনো বিপদ হবে না, সেই মায়ের কাজকর্ম করে ছেলেকে পাঠিয়ে দিবে, বাবা তুই যা। আর বন্ধুদের ডেকে বলছে, এই তোরা বড় কিন্তু আমার ছেলেটা ছোট্ট, এর খেয়াল রাখবি। আহা, ছেলেটা বন্ধুদের সঙ্গে চলেছে, যেতে যেতে নানান প্রশ্ন করছে, আরে ধর্ম মানে কি রে? আমরা যে ধর্ম করতে যাচ্ছি, ধর্ম মানে কি? ডেফিনেশন অফ দ্য ধর্ম। আমরা অনেকেই জানি না ধর্মের ডেফিনেশন কি, শুধু বলে আমরা শুনি মাত্র। কি ধর্ম? ধর্ম মানে মালা পরা নয়। ধর্ম মানে যদি মালা পরা হতো, যারা মালার দোকান খুলে বসে আছে তাহলে ওরা বড় ধার্মিক হতো। ধর্ম মানে তিলক কাটা নয়, তিলক সেবা নয়। ধর্ম যদি তিলক কাটা, তিলক সেবায় হতো, কত প্রাণী আছে সারাদিন কাদামাটি মেখে ঘোরে, তাহলে ওরা বড় ধার্মিক হতো। ধর্ম মানে যদি গঙ্গার জলে সকালে উঠে স্নান করা হতো, তাহলে কত পানকৌড়ি সকাল হওয়ার আগের থেকে জলে ডুব দেয়, পানকৌড়ি ধার্মিক হতো। ধর্ম মানে যদি ঘর ছেড়ে দেওয়া হতো, তাহলে জাহাজে যারা চাকরি করে 7 মাস 8 মাস করে ঘরে আসে না, তাহলে ওরা বড় ধার্মিক হতো। মিলিটারিতে যারা চাকরি করে তারা অনেক মাস বাড়িতে ফেরে না, ঘর ছেড়ে দেওয়ার নামই যদি ধর্ম হতো। ধর্ম মালা পরার নাম ধর্ম নয়, তিলক নেওয়ার নাম ধর্ম নয়, কাদামাটি মাখার নাম ধর্ম নয়, ঘর ছাড়ার নাম ধর্ম নয়। বলতো দেখি ধর্ম মানে কি? এই দেখ আমরা কোথায় যাচ্ছি বললাম, বললে ধর্ম কথা শুনতে। বলে শুনবো যখন, তাহলে আগে জিজ্ঞাসা করছিস কেন? গিয়ে ওখানে শুনে নেব। আর যদি জিজ্ঞাসা করার হয় ওখানে গিয়ে জিজ্ঞাসা করব।
তাহলে প্রশ্নের উত্তর পেয়ে যাবে। দেখবেন আজকের শুধুমাত্র সত্যের কারণে কিছু মানুষ গ্রামে গ্রামে জবাব দিয়ে পাচ্ছে না। আমার নামে গালাগালি করছে, যে সত্যকে ভালোবাসে সে বলছে ভাই পিছনে গালাগালি করছিস কেন, চল না দীনকৃষ্ণ ঠাকুর আসছে ক্যানিংয়ে, ওখানে চল, যা প্রশ্ন গিয়ে সামনে বলবি, টেনে নিয়ে আসে। কিন্তু সবাই কি সত্য জানতে চায়? জানতে চায় না। আপনার ব্যথা যে কেউ টিপুক বা না টিপুক, যদি ডাক্তার টিপে ধরেছে জানবেন আপনার রোগ ধরা পড়বে, গ্রামের লোক টিপলে ধরা পড়বে না। এর জন্যে ব্যথাকে কখনো গ্রামের লোক দিয়ে টেপানো উচিত না। ডাক্তারখানায় যাবেন, ডাক্তার টিপে ধরে যদি খুঁজে পায় এইটা ব্যথা, ডাক্তার অ্যানালাইসিস করে বলে দেবে এর ব্যথার কারণটা কি। এর জন্যে যদি আমার কথায় কারোর মনে ব্যথা হয় তো আমাকে দিয়ে টেপাও না, আমার সামনে বসো, দেখবে ব্যথা থাকবে না, তোমার ব্যথা সেরে যাবে আমার অ্যানালাইসিসের জন্যে। ধর্মকে জানবি যখন, আমাদের প্রশ্ন করছিস কেন? চল যেখানে যাচ্ছি সেখানে গিয়ে ধর্মকে জানবি, ধর্ম নিয়ে প্রশ্ন করবি। চমৎকার। এক বড় ছেলে বলে ওসব বাজে কথা বাদ দে, ধর্মপথে যেতে গেলে বাজে জিনিস শুনতে নেই। ভালো করে শুনবেন। আপনি যদি নিজেকে ধার্মিক বলে মনে করেন, চলে যাবেন মায়াপুর নবদ্বীপ ইস্কন মন্দির, দেখবেন 3 বান্দরের প্রতিমূর্তি রাখা। বান্দর বান্দর, একটা বান্দর কানে হাত দিয়ে আছে, একটা বান্দর চোখে, একটা বান্দর মুখে। কেন? না খারাপ শুনবো, না খারাপ দেখবো, না খারাপ বলবো। তার মানে এই পর্যন্ত আসলে এই 3টে নিয়ম মাস্ট পালন করা লাগবে। কাউকে বলা লাগবে না, নিজেকে দিয়ে নিজে বিচার করবেন। সত্যি আমি কারোর খারাপ শুনি না তো, সত্যি আমি কারোর খারাপ বলি না তো, সত্যি আমি কারোর খারাপ দেখি না তো। ধর্ম বড় সূক্ষ্ম জিনিস, যাহা চোখে দেখা যায় না, শুধু অনুভব অনুভূতিতে আর ব্যবহারে প্রকাশ পায়, তাহাই ধর্ম। আর যার ভিতরে প্রকাশ পায় সে হচ্ছে ধার্মিক। ধার্মিক হতে গেলে মালা লাগে না, ধার্মিক হতে গেলে গেরুয়া বসন সংসার ত্যাগী হওয়া লাগে না। ধার্মিক যে কেউ হতে পারে, সংসারে থেকেও হতে পারে। আমি বলেছি মালা পরা কোনো প্রয়োজন নেই। কিছু মানুষ, মালাধারী মানুষ আমায় বলেছে উনি মালার অপমান করছে। না, আমি অপমান করছি না, আমি বলেছি মানুষ হতে গেলে মালার প্রয়োজন নেই। কেন কথাটা বলেছি? কিছু মানুষ সমাজে বলে বেড়াচ্ছে মালা পরলে সাপে কামড়াবে না, মালা পরলে বাজ পড়বে না, মালা পরলে বিপদ আপদ হবে না, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। সেই জায়গায় আমি বলতে চেয়েছি এরা মিথ্যে কথা বলছে। যার অ্যাক্সিডেন্ট হবে তার মালা থাকলেও হবে, না থাকলেও হবে। কোনো একটা কীর্তনিয়া সে নাকি বলেছে মালা গলায় থাকলে তার নাকি কুমিরে খাবে না। আমি বলেছিলাম ওর গলায় মালা পরিয়ে কুমিরের মুখে দিয়ে আগে চেক করা হোক, যদি না খায় তা না হলে আপনি ওর কথা শুনবেন, শুনে সুন্দরবনে মিন ধরতে যাবেন, আপনার ভরসা আছে কুমিরে খাবে না, আর পিছন থেকে যদি গাপ করে ধরে। এর জন্যে ও যে কথাটা বলছে তাকে প্রুফ দেওয়ার দরকার। এইসব কথাগুলো শোনা উচিত না। যদি শুনেছেন ভালো হয়েছে, এক কান থেকে শুনেছেন আর এক কান থেকে বের করে দিন। মালা নিলে কুমিরে খাবে না, এতে কোনো বাস্তবতা নেই। চমৎকার বিষয়। ছেলেগুলো যাচ্ছে, একটা বড় ছেলে সে বলে উঠলে কেউ না কেউ তো আছে, এই সৃষ্টিতে কেউ না কেউ তো আছে, যাকে বলা হয় দ্বিতীয় জন। আমি প্রথম, সে দ্বিতীয়, যাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কেউ না কেউ অবশ্যই আছে। চমৎকার। তার উদ্দেশ্য করে ছেলেটা বলে উঠলে
हम तुमसे ये उम्मीद रखते इसलिए हम तुम्हें चाहते हैं, तुम्हें चाहते हैं। ऐ नाथ मेरे, ऐ नाथ मेरे, ऐ नाथ मेरे, 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 नाथ मेरे। हम तुमको इतना चाहते हैं, नाथ मेरे, नाथ मेरे, नाथ मेरे। प्रभु मेरे, प्रभु मेरे, प्रभु मेरे, प्रभु मेरे। भोलेनाथ मेरे, 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 भोलेनाथ मेरे। जय जनार्दन श्री मधुसूदन, 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 जय जनार्दन श्री मधुसूदन। गोविंद जय जय गोपाल जय, राधा जी वल्लभ गोविंद जय, गोविंद जय जय गोपाल जय, राधा जी वल्लभ गोविंद जय, गोविंद जय जय गोपाल 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 जय, जय गोविंद जय गोपाल, राधा जी वल्लभ माधव लाल, जय गोविंद जय गोपाल, राधा जी वल्लभ, जय गोविंद जय गोपाल, राधा जी वल्लभ माधव लाल, जय गोविंद जय गोपाल, राधा जी वल्लभ माधव लाल, राधा जी वल्लभ, राधा जी वल्लभ, राधा जी वल्लभ। जय जय राधेश्वर, जय हो। ওরে বাবা, ওই দেখ ভাই, জোরে আওয়াজ আসছে, মনে হচ্ছে আমরা এসে গেছি। উচ্চ ঈশ্বরে ধ্বনি শুনে ছোটে প্রাণ প্রণে ছোট্ট ছোট্ট ছেলেগুলো দূর থেকে যখন জয়ধ্বনির আওয়াজ শুনেছে আর হেঁটে যাচ্ছে না, ভাই কাছাকাছি এসে গেছি, ছুটতে ছুটতে চলেছে ধর্মসভার দিকে। ধর্মগত প্রাণ যারা হয়, ধ্বনির আওয়াজ যদি শোনে তারা আর থাকতে পারে না। এসে বসেছে একেবারে সামনে, কটা ছেলে পিছন থেকে হাঁটতে হাঁটতে এসে একেবারে সামনে এসে বসেছে। এবার যেই সামনে বসেছে, যিনি পাঠক চর্চা করছে, আমাদের যিনি জন্ম দিয়েছেন তানারা জন্ম দেওয়া পিতা মাতা, কিন্তু এরা আসল বাবা মা নয়।
ভালো করে মন দিয়ে শুনবেন। আমাদের যারা জন্ম দিয়েছে, এরা জন্ম দেওয়া পিতামাতা, এগুলো আসল পিতামাতা নয়। ছেলেটা পাশে বসে থাকা বন্ধুকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে ভাই, তাহলে আমার বাবা মা আসল বাবা মা নয়? বললে হ্যাঁ তাই তো শুনছি। কথা বলো না, কথা বলো না, কথা বলো না, ওই পাঠকের অসুবিধা হবে, কথা বলো না, মন দিয়ে শোনো। আচ্ছা, আসল পিতামাতা কে জানো? আসল পিতামাতা হচ্ছে যিনি আমাদের এই পৃথিবী লোকে পাঠিয়েছেন। তিনি কে? তিনি হলেন গোবিন্দ। আর যার কারণে পৃথিবীতে এত দ্বন্দ্ব, নাম কি? গোবিন্দ। তার কারণেই কিন্তু পৃথিবীতে এত দ্বন্দ্ব। আমার কথা শুনে মানুষ দ্বন্দ্ব করছে কেন? আমি তো গোবিন্দের কথা বলছি। ভালো করে শুনুন, মন দিয়ে। মায়েরা হাত তুলে বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণকে মানেন? এক বাক্যে বলুন, ভগবান শ্রীকৃষ্ণকে মানেন? শুধু হাত তুলে মুখে বললে হবে না, করে দেখাতে হবে। আমি বলবো আপনারা কৃষ্ণকে মানেন না। যদি মানতেন, সমাজে যে আচারগুলো হচ্ছে এগুলো কৃষ্ণাচার নয়, এগুলোকে বলা হয় বেদাচার। কৃষ্ণাচার আলাদা আর বেদাচার আলাদা। আপনি বলতে পারেন বাবা কিরকম? একটু মন দিয়ে শুনবেন। যেখানে পিতামহ ব্রহ্মা দাবি করছে মনুস্মৃতি তথা মনুবাদ দর্শন, ব্রাহ্মণ মাথার থেকে হয়েছে, ক্ষত্রিয় হাতের থেকে, বৈশ্য উরু উদর থেকে, আর শূদ্র পায়ের থেকে। কিন্তু ভগবান কৃষ্ণকে যদি মানেন, তাহলে কৃষ্ণ বলছেন চতুর্বর্ণ মায়া সৃষ্ট, চতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগস্য। গুণ আর কর্ম বিভাগ হয় বর্ণ দ্বারা নয়, কর্ম দ্বারা। ভগবান বলছেন আমার থেকে সৃষ্টি হয়েছে, পিতামহ ব্রহ্মা বলছে আমার থেকে হয়েছে। তাহলে কৃষ্ণকে যদি মানেন, ব্রহ্মা মিথ্যে কথা বলছে, আর ব্রহ্মাকে যদি মানেন তাহলে ভগবান কৃষ্ণ মিথ্যে কথা বলছে। ভগবান শ্রীকৃষ্ণ দেবের পূজাতে বাধা হয়ে দাঁড়ালেন। তার প্রমাণ ইন্দ্র। ভগবান গোবর্ধন পূজার দ্বারা বুঝিয়ে দিতে চাইলেন যে তোমার কল্যাণ করছে তাকে পূজা করো, যে তোমার কোনো কল্যাণ করছে না তাকে পূজা করবে না। চমৎকার বিষয়, তবু আমরা বুঝছি না। আমাদের দেশের অনুষ্ঠান আচার আস্তে আস্তে আমরা ভুলে যাচ্ছি। নতুন ধান কাটার পরে আমাদের দেশের নিয়ম ছিল নতুন খাওয়া। ধান ভাঙিয়ে নিয়ে এসে প্রথমে ভাগনাকে নিমন্ত্রণ করা লাগতো, তারপরে যারা চাষবাসের ধান তুলে দিয়েছে তাদের দু চারজন আত্মীয় বন্ধু বান্ধব রান্নাবান্না করে নূতন খাওয়া হতো। এই প্রথাটা অনেক সমাজে উঠে গেছে, আর নেই। আমাদের পূজা কোনটা? ভালো করে মন দিয়ে শুনুন। এই যে মাসটা চলছে, মাসটা শেষ হলে অনেক বাড়িতে পিঠে পাবন হয়। কারোর পয়লাতে হয়, কারোর শেষে গিয়ে মকর সংক্রান্তি এখানে গিয়ে হয়। তাহলে ওই সময় আমরা পিঠে তৈরি করে আগে কাকে দিই? ভালো করে বলবেন মায়েরা। আগে আমরা গোয়াল ঘরে গরুকে দিই। কেন না? গরু নাওল জল টেনে চাষ করে দিয়েছে। তারপরে আমরা কোথায় দিই?
যে ঢেকিতে আমরা চাল গুঁড়ো করি সেই ঢেকিতে দিই, এটা মায়েরা ভালো বলতে পারবে। তারপরে আমরা কি করি, ঘরের চালে দিই। খড়ের চালে কেন না, রৌদ্র গ্রীষ্ম বর্ষাতে যে ঘরের চাল আমাদেরকে সুরক্ষা দিয়েছে সেই ঘরকে আমরা খেতে দিই। তারপরে কি করি, পুকুরকে দিই। তারপরে কি করি, বাড়ির যারা বড় ছোটোখাটো বাচ্চা তাদেরকে দিই, তোমরা খাও। ভগবান শ্রীকৃষ্ণ বললেন তাদেরকে পূজা করো যে তোমার জন্য কিছু করেছে, যার দ্বারা তোমার মঙ্গল হয়েছে। ইন্দ্র স্বর্গের রাজা বলে তাকে পূজা করা লাগবে এটা জরুরি নয়। এটা তো আমার মতবাদ নয়, এটা ধর্ম গ্রন্থের কথা। চমৎকার দেখুন, মানুষ আমরা কি করি, সমাজে আজও পর্যন্ত জন্ম মৃত্যু প্রথা আছে। আপনার বাড়িতে জন্মেছে, এই খবরটা মেয়ের বাপের বাড়িতে কে আগে বয়ে নিয়ে যেত? এখন কিন্তু ফোন করে দেয়। আগে কে বয়ে নিয়ে যেত? যে বয়ে নিয়ে যেত তাকে বলা হয় প্রামাণিক। এখন নেই, এখন ফোন প্রামাণিক হয়ে গেছে। ফোন করে বলে দিলে, বলে দাও তোমার মেয়ে তোমার দিদির এই হয়েছে, ব্যাস। তাহলে সংবাদ মাধ্যমকে প্রামাণিক, এর জন্য প্রত্যেকটা অনুষ্ঠানে প্রামাণিককে ডেকে কি করতে হয়, কাপড় গামছা তাকে দিতে হয়, কারণ সে আমাদের বার্তা বহন করে। এইবার দেখুন, যে নাড় কেটেছে তাকে কি বলে, দাইমা। দাইমা, দায় থেকে আমি উদ্ধার হয়েছি, ওকে দাইমা বলে, ধাইমা নয়। ধাই মানে যে ধেয়ে যায়, আর দাই মানে যে আমাকে দায় থেকে উদ্ধার করেছে, দাইমা। এখন দাইমার প্রয়োজন নেই, ডাক্তার বাবা, নার্স মা। তাহলে আমরা যখন ওই ছেলেটার কোনো জন্মদিন, মুখে ভাত অনুষ্ঠান করি, আমরা দাইমাকেও নিমন্ত্রণ করি, কারণ ইনি আমাদের কাজে এসেছে, কাজে লেগেছে। শুধু তাই নয়, এবার মেনে চলুন, আপনি আপনার বাচ্চার ষষ্ঠী পুজো করাবেন। এখান থেকে শুরু হচ্ছে আপনার সর্বনাশ। ষষ্ঠী পুজো যদি ভালো হবে, তাহলে মানুষ ঝগড়ার সময় কেন বলে তো ষষ্ঠী পুজো করে দেবো? শুধু তোর না, একটা গ শব্দ লাগায়, পুরোটা হয়তো বলতে পারবো না, মার্জিত জায়গায় দাঁড়িয়ে আছি তো। ষষ্ঠী পুজো যদি ভালো হবে তাহলে তো আনন্দ করার দরকার, দে দে দে, আবার কর, আবার কর, আমরা তো বলবো। কেউ যদি বলে আমি তোর বাড়ি দুর্গা পূজা করবো, আমরা কি বলবো, কর, ভালো তো, আমার মঙ্গল হবে। কিন্তু কেউ যদি বলে তোর ষষ্ঠী পুজো করে দেবো, আমরা কি বলি, তুই জানিস ষষ্ঠী পুজো, আমি জানি না, তুই আয়, আমিও তোর পূজা করে দেব। তার মানে ষষ্ঠী পূজাটা ভালো জিনিস নয়। ভালো জিনিস যদি হবে, ডিম কটা লাগছে, 21টা। বলুন তো, বামনেরা এই ডিম রেখে যায় না নিয়ে যায়? যদি ডিম্ব ব্রাহ্মণ হয়, ওকে মানা লাগবে? ও তো ঠুঙ্কো ব্রাহ্মণ, এনি টাইম ডিম ভেঙে যেতে পারে। রাগ করলে হবে না ভাই। বামনেরা ডিমে হাত দেবে কেন? বামনেরা তো নিরামিষ খাওয়া লোক, আমিষ নিয়ে কেন টানাটানি করবে? জিজ্ঞাসা করবেন ডিম কোন কাজে লাগে, ডিম দিতে হবে কেন বলুন? আপনাকে লিস্ট ধরিয়ে দেয়, আপনি জানেন না, লিস্টের মতন বাজার করে নিয়ে আসছে। কখনো জিজ্ঞাসা করুন না। প্রত্যেকটা নৈবেদ্যতে মন্ত্র আছে, যৎকিঞ্চিত নৈবেদ্যম, যৎকিঞ্চিত নৈবেদ্য দাদামি, দিলাম বা দান করলাম বা অর্ঘ দিলাম, এই বলে তাকে ফুলচন্দন দেওয়া লাগে বা গঙ্গা জল ছিটিয়ে দেওয়া লাগে। তাহলে ষষ্ঠী পূজায় ডিমের ওপরে কি মন্ত্র আছে একটু বলবেন? যদি আমার উপরে রাগ করা কোনো ব্রাহ্মণ থেকে থাকেন, কে কোন মন্ত্র উচ্চারণ করে ডিমকে পুজো করছেন, এটা আমার কথা নয়, আপনারা করছেন তাই আমি বলছি মাত্র।
21টা ডিম লাগবে। এইবার আপনি কি জানেন এই ষষ্ঠী পুজো করতে গেলে আপনার বাড়ির কোনো গার্জেনকে নন্দীমুখ করা লাগে? নন্দীমুখ মানে সে সারাদিন না খেয়ে থাকবে আর নানান 17 মন্ত্র বলবে। নন্দীমুখ মানে কি? নন্দীমুখ মানে একটা শ্রাদ্ধ। কেন না, আপনি 14 পুরুষের খোলে জল দেওয়া লাগবে, পিতৃকুলের আর মাতৃকুলের। আপনার ছেলের ষষ্ঠী পুজো করাচ্ছেন, পিছন থেকে ও শ্রাদ্ধ করাচ্ছে, আপনি বুঝতে পারছেন? কেন কি যেসব ভাষায় শ্রাদ্ধগুলো কচাচ্ছে ওই সব মন্ত্রগুলোর অর্থ আপনি জানেন না। এর জন্য তো আমি বলি, আমাদের মঙ্গল যখন করছো সংস্কৃত কেন বলছো, বাংলায় বলো, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কি কি মঙ্গল করছো। এই কিছুদিন আগে আমাদের এই রাজ্যের বাইরে গিয়ে কীর্তন করতে গিয়ে আমি বলেছিলাম, একটা মন্ত্র অন্তত বলো যা নিজ জাতির উন্নতির জন্য তোমরা উচ্চারণ করো। আমি কথা দিচ্ছি দীনকৃষ্ণ ঠাকুর আর কীর্তন করবে না। আমাকে বলে বোঝাবে, একটা মন্ত্র বলো যে শূদ্র ধন বৃদ্ধি ভব, শূদ্র শান্তি ভব, শূদ্র শ্রী বৃদ্ধি ভব, শূদ্র যশস্বী ভব। বলছে না, তবু আপনারা পূজা করাচ্ছেন, ষষ্ঠী পুজো করাচ্ছেন। কেন? করতে হয় তাই করাচ্ছেন, সকলে করায় তাই আপনি করাচ্ছেন। এর পরের গিয়ে আজকের আমি এসছি, সামনে বছর আসবো কি তার ঠিক নেই। যাদের বাচ্চারা এখনো ষষ্ঠী পুজো করাননি, চিন্তা করাবেন কি করাবেন না, ও তো আপনাদের ব্যাপার। আমি শুধু বলতে পারি মাত্র, আমি বাঁধা হয়ে দাঁড়াতে পারি না। ষষ্ঠী পুজোর পরে কি আসছে? এরপরে আসছে মুখে ভাত, অন্নপ্রাশন। এই অন্নপ্রাশনে আবারও ঢুকবে আপনার বাড়িতে, আবার হবে নন্দীমুখ শ্রাদ্ধ। এই অন্নপ্রাশনের পরে এবার আসছে কি? বিবাহ। এই বিবাহেতে আবার আপনাকে ডাকা লাগবে, ওকে, ওই থার্ড ম্যানকে। ও আবার নন্দীমুখ করাচ্ছে, মানে আবার হচ্ছে আপনার শ্রাদ্ধ। বুঝে দেখেছেন? গীতা যদি মানেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতা উপহার দিয়েছেন আমাদের। গীতায় কোনো জায়গায় লেখা নেই আত্মাকে খাওয়ানো যায়। গীতায় কোনো জায়গায় লেখা নেই আত্মা কষ্ট পায়, আত্মা দুঃখ পায়, আত্মা ছটফট করে, আত্মার মঙ্গলের জন্যে শ্রাদ্ধ করার দরকার। তাহলে যদি ভগবানকে মানেন, এগুলো ভগবান বিরোধী কাজ। আর যদি পিতামহ ব্রহ্মাকে মানেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বিরোধী কাজ করছেন। নির্ণয় আপনাদের নেওয়া লাগবে, আপনারা কোনটা করতে চাচ্ছেন, কোনটা করতে চাচ্ছেন না। অসুবিধা কোথায়? আমরা প্রশ্ন করা ভুলে গেছি। ওরা আমাদের শিখিয়েছে বেশি পড়ো না, বেশি জেনো না, বেশি জানলে জানোয়ার হবে। তার মানে বলতে চাচ্ছে কি, তোমরা না জেনে জানোয়ার তৈরি হও। যে জানোয়ারের গলায় দড়ি দিয়ে আমরা আমাদের চাষবাস আদি ফসল ফলাতে পারি। সেখানে বেশ কিছু মহামানব তারা সামনে আসলো, এগিয়ে এসে বলল, শক্ত হও, মজবুত হও, শিক্ষা আমাদের জন্মগত অধিকার, স্কুলে চলো। মন্দিরের দরজায় কম, স্কুলের দরজায় বেশি চলো। স্কুলে গেলে মানুষ হবে, মন্দিরে গেলে ভক্ত হবে। মানুষ হলে ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকবে, আর ভক্ত হলে তুমি গুরুর দাস হয়ে যাবে। গুরু যা বলবে তোমাকে তাই করা লাগবে, না হলে তোমার পাপ হবে, তুমি নরকে যাবে। যারা স্কুলে গেল তারা বলল কোথা স্বর্গ কোথা নরক,
কে বলে তা দূরাদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর, কিন্তু যারা স্কুলে যেতে মানা করছে তারা বলছে এর উপরে স্বর্গ আছে। যারা স্কুলে গেল তারা মহাকাশ জানে, চাঁদে গেল, স্বর্গ তারা পেল না। আর যারা স্কুলে যায়নি, দাস হলো, তারা অপেক্ষা করছে মরব, আর মরার পরে কবে গুরু কৃপায় আমি স্বর্গ যাব। বলে উঠলেন পাঠক, যে বাবা মা তোমার জন্ম দিয়েছে ওই বাবা মাটা আসল বাবা মা নয়। আসল বাবা মা আর একজন আছে, যে তোমাকে এই মনুষ্য শরীর দিয়েছে। সে কে জানো কি? সে তো গোবিন্দ। ব্রহ্মসংহিতার একটা শ্লোক, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদির আদি গোবিন্দ সর্বকারণেরও কারণম। এটা আমার কথা না, ব্রহ্মসংহিতার কথা। ব্রহ্মসংহিতা বলছে ঈশ্বরকে, ঈশ্বর আর কেউ নয়, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম, সচ্চিৎযুক্ত আনন্দের প্রতিমূর্তি বিগ্রহম। অনাদি মানে সৃষ্টি, সৃষ্টির আদিকে গোবিন্দম, অনাদির আদি গোবিন্দম। গোবিন্দ হচ্ছে অনাদির আদি, গোবিন্দ সৃষ্টি করেছে। এবার বুঝে দেখুন, মহাভারতে গিয়ে সেই গোবিন্দকে কত বড় বদনাম দেওয়া হলো। কিরকম বদনাম? যখন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান দিচ্ছিলেন, অর্জুনের মনের স্থিতি খারাপ ছিল, শুনেছে কিন্তু গ্রহণ করেনি। শুনতে হয় তাই শুনেছে। যুদ্ধক্ষেত্র, যুদ্ধ শেষ, জয়লাভ হয়ে গেছে, রাজ্যও পেয়ে গেছে। গোবিন্দকে একদিন বলছেন, সখা তখন যে সকল কথাগুলো আমায় বলছিলে শুনতে ভালো লাগছিল, কিন্তু পরিস্থিতি এমন ছিল আমার মনোনিবেশ, মনোযোগ হয়নি। সেই কথাগুলো যদি আবার বলতেন। এবার কৃষ্ণ বলে উঠলেন, অর্জুন সেই সময় আমার সঙ্গে শিবের সংযোগ ছিল, ডাইরেক্ট শিব সংযোগ ছিল। আমাকে দিয়ে শিব বলিয়েছেন, আমি বলিনি। সেই কথা যদি দ্বিতীয়বার তুমি আবার শুনতে চাও, যতগুলো আমার মনে আছে আমি বলবো, যেগুলো আমার মনে নেই আমি আমার কথাগুলো বানিয়ে বানিয়ে বলবো। দেখুন ভগবানকে কত বড় মিথ্যেবাদী বানিয়ে দেওয়া হলো। যে ভগবান গীতাতে অর্জুনকে বলছেন, হে অর্জুন, ভূত ভবিষ্যৎ বর্তমান আমার নখদর্পণে আমি সব জানি, কে কতবার জন্মেছে আমি সব জানি, আমি সবাইকে মেরে রেখেছি, তুমি তো উপলক্ষ মাত্র। তাহলে যে কৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি কতবার জন্মেছ আমার মনে আছে, আমি কতবার জন্মেছি আমার মনে আছে, কিন্তু তা তোমার মনে নেই, সেই অর্জুন যুদ্ধের পরে কৃষ্ণকে যখন প্রশ্ন করলেন, কৃষ্ণ কিভাবে উত্তর দেয় যে আমি ভুলে গেছি। আর যে ভুলে যায় সে ঈশ্বর কি করে হয়? সৃষ্টির আদি পুরুষ কি করে হয়?